মনে রাখবেন, জেনা এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনা এমন একটা পাপ, বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস, আপনাকে হত্যা করবেই। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের যে আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, আপনার ফাঁসি হবে না। 3 হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, কোনো পথই নেই। খুব ভালোভাবে জানা আছে, কোন একদিন এই মঞ্চে আমরা বলছিলাম, জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলল, আতুরাদ্দুনি কামা রাদাদ্দা মাইজ ইবনে মালিক, আপনি যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হল্লা মিনা জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল, সন্তান প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সেই সবেমাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী এই যে সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতা তাফতে নিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন, যাও তুমি এই বাচ্চাটা লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরুল্লাহ সাদরেহা, তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো, সুম্মার জেমুহা, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন। খালিদ বল, আল্লাহ নবী বললেন মাহলে খালিদ, খালিদ থামো, তুমি কি গালি দিও না। এই মহিলা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এরকম ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, খালিদ শোনো, মদিনার যত মানুষ রয়েছে সবাকেই যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এই মহিলা আল্লাহর দরবারে এরকম তওবা করেছে, ওকে গালি দিও না খালিদ। ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর নবী তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা দিলেন তার তওবা কবুল হয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না, ঠিক আছে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি, মানে বলতে চাইছে আপনাকে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই।